আজকে আমি তোমাদের একটা সমাপত্ত দিন সপ্তম অধ্যায়ের জ্যামিতি নিয়ে আলোচনা করব। এই জ্যামিতি পেতে হলো পরিসীমা দেওয়া আছে 11 সেন্টিমিটার, আর দুটি কোণ দেওয়া আছে, একটা 45 ডিগ্রি, একটা 60 ডিগ্রি। এখন আমাকে এই পরিসীমাটা এই ত্রিভুজটি আঁকতে হবে। এখন দেখবো আমরা কি বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন কি দেখে দেখবো? প্রশ্নটা দেখে দেখবো। প্রশ্নটাই দেখেই আমাকে যে প্রশ্নপত্র দেওয়া থাকবে সেই প্রশ্ন দেখে লিখতে হবে। শুধু তোমাকে লিখতে হবে মনে করি, বা মনে করি কথাটা লিখবা, মনে করি। তারপরে ত্রিভুজের পরিসীমা 5 সেন্টিমিটার, দুটি কোণ 45 ডিগ্রি ও 60 ডিগ্রি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। লিখে ফেলো, লিখে ফেলো। মনে করি কথাটা লিখে তুমি কি লিখবা? ত্রিভুজের পরিসীমা b সমান 12 সেন্টিমিটার দেখে দেখে লিখবা। তোমার খাতায় লেখা আছে পরিসীমা b সমান 12 সেন্টিমিটার, দুটি কোণ x সমান 45 ডিগ্রি, y সমান 60 ডিগ্রি, ত্রিভুজটি আঁকতে হবে। এটা বিশেষ নির্বাচন লিখে পড়ো। তারপরে পরিসীমা 12 সেন্টিমিটার এবং দুটি কোণ x সমান 45 ডিগ্রি দেখে দেখে লেখো। ত্রিভুজটি আঁকতে হবে। হয়েছে? কার হয়েছে? সুদা সুদা এখানে পরিসীমা b সমান 12 সেন্টিমিটার, দুটি কোণ x সমান 45 ডিগ্রি ও y সমান 60 ডিগ্রি, ত্রিভুজটি আঁকতে হবে। ধন্যবাদ, ভেরি গুড। চলো ত্রিভুজের বিশেষ নির্বাচন। মনে করি ত্রিভুজের পরিসীমা p সমান 12 সেন্টিমিটার এবং দুইটি কোণ দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে। ত্রিভুজের পরিসীমা b সমান 12 সেন্টিমিটার, দুটি কোণ x সমান 45 ডিগ্রি ও y সমান 60 ডিগ্রি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। আচ্ছা, ওটা এখন না দেখে মনে করি ত্রিভুজের পরিসীমা 12 সেন্টিমিটার ও দুটি কোণ x সমান 45 ডিগ্রি ও কোণ y সমান 60 ডিগ্রি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। পরিমিতি b সমান 12 সেমি এবং দুইটি কোণ x সমান 45 ডিগ্রি এবং কোণ y সমান 60 ডিগ্রি, ত্রিভুজটি আঁকতে হবে। পরিসীমা সমান পরিসীমা p সমান 12 সেন্টিমিটার এবং দুটি কোণ x কোণ সমান 45 ডিগ্রি এবং y কোণ সমান 60 ডিগ্রি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তারপরে অঙ্কনের বিভাগ। প্রথমে আমরা ছবি আঁকার জন্য যে কোনো রশ্মি একটা নেই ইচ্ছা মতো। এটার নাম হলো রশ্মি, এটার নাম রশ্মি। এর নাম দিব। এর নিচে লিখবো অঙ্কনের বিবরণ। অঙ্কনের বিবরণ। এর নিচে দেবো অঙ্কনের বিবরণ দিয়ে 1 নম্বর। ওই রেখাটার ভিতরে এই থাকে। কতগুলো রেখা নিতে হবে? এটা এই যে পরিসীমা নাম আছে এর থেকে বড় নিতে হবে। এবার রেখাগুলো যখন আমি বলবো ছবি এদিক থেকে উপর দিক থেকে জায়গা থাকে, ছবিটা উপরে হবে। উপরে যদি জায়গা থাকে তাহলে এই যে একটা রেখা নিয়েছি, রেখাংশ, রেখাংশ এই যে তীর চিহ্ন দেওয়া তাহলে রেখাটা চলতে থাকবে। তীর চিহ্ন না দাও তাহলে ওটা নাম হলো রেখা। আর একদিকে তীর চিহ্ন দিয়েছি এটা রেখাংশ। আর কি রশ্মি, দুই দিকে তীর চিহ্ন দাও এটা রেখাংশ। দুই দিকে তীর চিহ্ন দিলে এটা হলো রেখাংশ। একদিকে দিলে রশ্মি, যে কোনো রশ্মি দিয়েছে। রশ্মি থেকে কার সমান কেটে দেবো? p এর সমান। তাহলে জ্যামিতি বক্সের কাঁটা দিয়ে এখান থেকে পর্যন্ত 5 ভাগ করে দেবেন। ওই ভাগ দিয়ে এভাবে নিয়ে এর নাম দিয়ে দাও ই। নাম দিলাম কি? তাহলে এই যেটুকু আঁকলাম কতটুকু লিখবো? লিখবো আমরা যে কোনো রশ্মি
বি এর থেকে বি এর মানে পরিসীমা বি এর সমান করে ডিই অংশ কাটি তাহলে আমরা যে কোনো রশ্মি ডি এর থেকে পরিসীমা পি এর সমান করে ডিই অংশ কাটি। তাহলে আমার যতটুকু আঁকা হলো ততটুকু লেখা হলো। আর ই বিন্দু, এই জায়গাটা বিন্দু নাম, এই বিন্দুটার নাম হলো এই যে ডি বিন্দুটা, এই জায়গাটার নাম হলো ডি বিন্দু, এই জায়গাটার নাম ই বিন্দু। এই ডি বিন্দু এবং ই বিন্দুতে, ডি বিন্দুতে এক্স কোণ সমান করে এবং ই বিন্দুতে ওয়াই কোণ সমান করে দুটো কোণ আঁকতে হবে। তাহলে কিভাবে কোণ আঁকবো এটা আমাকে দেখতে হবে। এখানে এই যে ডি বিন্দুতে এক্স কোণ সমান করে 45 ডিগ্রি কোণ এঁকেছি এবং ই বিন্দুতে ওয়াই কোণ সমান করে 60 ডিগ্রি কোণ এঁকেছি। এখন এই দুটোর বর্ণনা আমাকে 2 নম্বরে লিখতে হবে। বর্ণনা কিভাবে লিখতে হবে আমরা একটু দেখি। তাহলে লিখবো এখানে ডি এর রেখা ডি বিন্দুতে কোণ x সমান কোণ এই x সমান এই কোণটার নাম কি হলো এদিক থেকে আসবে ই ডি এম। তাহলে ই ডি এম সমান 45 ডিগ্রি এবং এটার মতো করে আমরা আবার এবং ই বিন্দুতে কোণ y সমান কোণ ডি ই এম সমান 60 ডিগ্রি আগে। তাহলে এই ভাষাটাকে অন্য উপায়েও লেখা দিতে পারে। হ্যাঁ, আমি তোমাদেরকে আমার মতো করে লিখে দিলাম, সংক্ষেপ করে যাতে মনে থাকে, তাহলে কিন্তু তোমরা ভুল বর্ণনা পেয়ে যাবে। তাহলে আমরা এই যে যেটা লিখলাম এই লেখাটাকে আবার আমরা ছবি দেখে না দেখে বলবো। হ্যাঁ, যে কোনো রশ্মি